আমাদের রক্তে, আমাদের দেহে রক্তের আয়তন তথা রক্তচাপ যদি কমে যায়, তবে সিম্প্যাথেটিক স্নায়ুর মাধ্যমে সেই উদ্দীপনা আমাদের বৃক্কের, বিশেষ করে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসে পৌঁছায়। আবার বলছি, আমাদের দেহে রক্তের আয়তন তথা রক্তচাপ যদি কমে যায়, তবে আমাদের সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপিত হয় এবং এই উদ্দীপনার ফলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন ক্ষরিত হয়। এই উদ্দীপনা বৃক্কের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন ক্ষরিত হয়। রেনিন একাধারে হরমোন, অন্যধারে উৎসেচক রূপে কাজ করে। আচ্ছা, এই রেনিন রক্তে থাকা অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রোটিন, যেটা যকৃতে উৎপন্ন হয়, এই অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রোটিনকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1 এ রূপান্তরিত করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 ফুসফুসের রক্তবাহে উৎপন্ন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং উৎসেচক এর সাহায্যে অ্যাঞ্জিওটেনসিন 2 তে রূপান্তরিত হয়। এই অ্যাঞ্জিওটেনসিন 2 এক রক্তবাহের সংকোচন ঘটায়, ফলে রক্তচাপ বৃদ্ধি করে। নেক্সট, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। এই অ্যালডোস্টেরন হরমোন বৃক্কীয় নালিকায় জল ও লবণের পুনঃশোষণ বৃদ্ধি করে, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। এই সিস্টেমটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এর মাধ্যমে রক্তচাপ কমে গেলে রক্তচাপ বৃদ্ধি